হ্যালো গাইস, এবি কমটেকের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব একটি বড় এক্সেল শিটকে কিভাবে A4 পেপারের মধ্যে পুরোপুরিভাবে প্রিন্ট করা যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে কিছু জিনিস আমাদের A4 থেকে বাদ চলে যাচ্ছে, অর্থাৎ A4 পেপার থেকে বাদ চলে যাচ্ছে। সেটিকে আমরা A4 পেপারের মধ্যে কিভাবে একটি পাতার মধ্যে সেট করব সেটাই দেখে নেব আজকে আমরা এই ভিডিওতে। যেরকম প্রথমে আমরা এখানে আমাদের একটি এক্সেল ফাইল খুলে নিয়েছি। এবার আমরা যদি এখানে এই ফাইলে ক্লিক করে আমরা যদি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে যে প্রিন্ট প্রিভিউটি আসছে তাতে এখানে দেখুন এখানে লাস্টে ডান দিক দিয়ে দেখুন আমাদের কিছু জিনিস বাদ চলে গেছে। আমরা যদি এখান থেকে পরের পেজে যাই, অর্থাৎ নেক্সট পেজে যদি যাই, তখন আমরা কিন্তু পরপর জিনিসগুলি দেখতে পারবো। যেরকম আমরা যদি এখান থেকে এখানে যে বারটি আছে আমরা যদি নিচের দিকে যাই, তাহলে দেখুন এটি পরের পেজে চলে এসে, এটি সাধারণত পরের পেজেই আসবে কারণ আমাদের অনেক বড় শিট থাকলে। কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে যেটি বাদ চলে গেছে সেটি আমরা কিভাবে A4 পেপারের মধ্যে সেট করব একটি পেজের মধ্যে, সেটাই আমরা দেখব। আবার দেখুন আমি যখন এখানে ডাউন অ্যারো ক্লিক করছি, এই যে পার্টটুকু, এই পার্টটুকু কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড থেকে বড় শিট থেকে আমার বাদ চলে গেছে, অর্থাৎ A4 পেপার থেকে আমাদের এখানে বাদ চলে গেছে। আমরা এখানে ব্যাকে ক্লিক করলাম। এবার এখানে দেখুন, এখানে যখনই আমি প্রিন্ট প্রিভিউ করলাম তখন এখানে দেখুন সাইড দিয়ে একটা জিডি দাগ চলে আসে। এটার এই যে সাইড, ডান দিকে যে সাইডটি আছে এই সাইডটি আমার A4 পেপার থেকে বাদ চলে গেছে, আর এখানে যে সাইডটি আছে সেই সাইডটি আমার A4 পেপারের মধ্যে প্রিন্টে দেখাচ্ছে। এটি আমাকে দেখাচ্ছে কিন্তু সেটি দেখাচ্ছে পরের পেজে। এবার এই টেকনিকটাই আমরা দেখবো কিভাবে এটিকে আমরা পুরো A4 একটি পাতার মধ্যে এই ডান দিকের জিনিসটাকে নিয়ে আসবো। তার জন্য আমরা এখানে সম্পূর্ণভাবে চলে গেলাম পেজ লেআউট ট্যাবে। পেজ লেআউট ট্যাবে গিয়ে আমরা যদি এখান থেকে যে পেজ সেটআপ যে জায়গাটি আছে তার পাশে দেখুন এখানে একটি ছোট্ট অ্যারো চিহ্ন আছে, এটিকে বলে পেজ সেটআপ ডায়ালগ বক্স। এটিতে ক্লিক করলে পেজ সেটআপ ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। এবার এখানে এসে আমাদের দেখুন সব পেপার সাইজ A4 করা আছে, এখানে মার্জিন সব সেট করা আছে, ওপর দিয়ে নিচ দিয়ে ডান দিক দিয়ে বাদ দিক দিয়ে 0.5 ইঞ্চ করে ছাড়া আছে। এবার এখানে শিটে যদি আমরা চলে আসি, এখানেও দেখুন সবকিছু সেটিং করাই আছে। এবার আমরা এখানে পেজে চলে আসলাম। পেজে চলে এসে এখানে অ্যাডজাস্ট টু, এখানে দেখুন 100% নর্মাল সাইজ করা আছে। এই যে এই জায়গাটিতে দেখুন স্কেলিং এ অ্যাডজাস্ট টু 100%। আমরা যদি এই জায়গাটিকে কমিয়ে দিই, আমরা এখান থেকে 70% করে দিলাম মনে করা যাক, দিয়ে আমরা যদি এটিকে ওকে করি, করার পর আমরা ওখান থেকেও করতে পারি, অথবা আমাদের এখানে স্কেল টু ফিট যেটি আছে, এখানে দেখুন স্কেল এখানেও একটি রয়েছে, এখানেও আমরা 70% এখানেও আমরা লিখতে পারি। তাহলে দেখুন এবার যে A4 পেপারের যে সাইজটি আছে সেটি দেখুন এই যে পাতাটি আছে পুরোই পাতার মধ্যে এটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করি, তাহলে এবার দেখুন এটি সম্পূর্ণভাবে একটি A4 পাতার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে পরের পেজে যাই, পরের পেজে দেখুন এখানে বাকি অংশটুকু দেখাচ্ছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে যেটি আমার বাদ হয়ে যাচ্ছিল আগেরবার সেটি কিন্তু সম্পূর্ণ A4 পাতার মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এর সঙ্গে আমরা আরেকটি টেকনিক দেখে নেব। এখানে আমরা যে হেডিংটি দেখতে পাচ্ছি, এই যেখানে যে হেডিংটি আছে এই হেডিংটি আমরা খালি ফার্স্ট পেজেই দেখতে পাচ্ছি। আমরা এটিকে পরের পেজেও রিপিটেডলি দেখতে চাই, বা আরো তার পরের যদি পেজ থাকে, এরকম প্রচুর বড় লার্জ ডেটা যদি থাকে, তার প্রত্যেক পেজেই আমরা এই হেডিংটিকে বারবার শো করাতে চাই। তার জন্য আমরা এখান থেকে আবার চলে আসলাম পেজ সেটআপে ডায়ালগ বক্সে। এখান থেকে আমরা চলে আসলাম শিটে এসে এখানে দেখুন রো টু রিপিট অ্যাট টপ, মানে কোন রোজ গুলো টপে রিপিট হবে। তখন আমরা এই জায়গাটিতে ক্লিক করলাম, করার পর এখান থেকে যে রোগুলি রিপিট হবে আমরা জাস্ট সেই রোগুলিকে আমরা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ওপর থেকে হেডিং থেকে আমার এই 3টি রো হবে। করার পর এই জায়গাটিতে আবার ক্লিক করলাম, করে এখানে আমরা যদি ওকেতে ক্লিক করে দিই, এবার দেখুন আমি যখন এখানে ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করছি, তাহলে এখানে দেখুন ওপরে তো হেডিংটি দেখাচ্ছে এবং এটি A4 পাতার মধ্যে সেট হয়ে গেছে। এবং নিচের দিকে আমরা যদি যাই, দেখুন পরের পেজেও দেখুন এখানে ওপরে হেডিংটি শো করে দিচ্ছে, অর্থাৎ যত পাতা থাকবে প্রত্যেক পাতাতেই এই হেডিংটি শো হয়ে যাবে। তাহলে এই ছিল আমরা এক্সেলে অনেক বড় ডেটাকে কিভাবে একটি A4 পাতার মধ্যে সেট করে প্রিন্ট করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।